এজন্য বাংলাদেশে কোরআনী শাসন হক, বাংলাদেশে সুন্নাহর শাসন হক, বাংলাদেশে ইসলামী শাসন হক। আপনারা কি চান? তো অনেকে হাত তোলে না। যারা হাত তোলে না তারা চোরের দালাল, যারা হাত তোলে না তারা সান্ডা গুন্ডার দালাল, যারা মদখুরের দালাল। ইসলামে মদের অনুমতি নাই, ইসলামে জেনার অনুমতি নাই, ইসলামে আপনার অন ইসলামিক কাজ করার অনুমতি, চুরির অনুমতি নাই। এই জন্য যারা ইসলামী আইন চান না তারা চান দেশে চুরি হোক, তারা চান দেশে পরকীয়া হোক, তারা চান দেশে মদের সংখ্যা বেড়ে যাক। আমাদের সরকার বলছে আলেমদের সাথে আগামীতে ইসলামের বিরুদ্ধে কোনো আইন হবে না। এখন শুনতেছি মদের লাইসেন্স দেওয়া হবে। মদের লাইসেন্স যদি দেওয়া হয়, আমরা লাখো লাখো মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে এটাকে রুখবই। শতকরা 90 জন মুসলমান দেশে মুসলমানদের জন্য মদের লাইসেন্স বৈধ করা যাইতে পারে না। মদ কি মানুষের উপকার আসে না ক্ষতি করে? ব্রেন নষ্ট করে না রক্ষা করে? বিবেক নষ্ট করে না রক্ষা করে? মদ খেলে মানুষ পাগল হয় না ছাগল হয়? তাহলে মদের লাইসেন্স কেন দিবেন? কোরআনে যে মদকে হারাম করেছে, হাদিসে যে মদকে হারাম করেছে, খুবরা রাশেদান যে মদকে হারাম করেছে, সে মদকে এই লাইসেন্স দিয়ে মানুষকে খারাপ বানানোর ষড়যন্ত্র। এটা আমরা মুসলমান মেনে নিতে পারি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি কাওমি মাদ্রাসাকে গুরুত্ব দিয়েছেন, কাওমি মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন, ওলামা কেরামকে সম্মান দিয়েছেন এবং দেওবন্দ মাদ্রাসাকে আপনি সম্মান দিয়েছেন। আপনি আহমদ শফির সামনে বলেছেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবেন না। আশা করি এই আইন থেকে বিরত থাকবেন। যদি বিরত থাকেন হয়তো ক্ষমতায় থাকবেন, আজ বিরত না থাকেন, এই বাংলাদেশের মুসলমান ক্ষমতা বসাইতেও জানে, ক্ষমতা থেকে নামাইতেও জানে। আমরা ক্ষমতার ভাগ চাই না, আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই। 1000 বছর আপনারা ক্ষমতা থাকেন কোরআনকে নিয়ে, 1000 বছর ক্ষমতা থাকেন না সুন্নাহকে নিয়ে, 1000 বছর ক্ষমতা থাকেন আলেম ওলামার পরামর্শ নিয়ে। কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে এক মুহূর্তের জন্য আমরা কাউকে ক্ষমতা দেখতে চাই না। ভাইরা আমার, আসুন এবার আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ হুসনে ইয়াসুফ ইয়েদে বাজা দমে ঈসা দারি আছে খোবা হামাদারান তেতুনা দারি কারিমুস সাজায়া জামিলুস সিয়াম নবিউল ওরায়া সাবিউল উমাম। সুবহানাল্লাহ। আমাদের নবীর থেকে কোনো ভালো মানুষ, ভালো শিক্ষিত, উত্তম মানুষ, উত্তম আদর্শ আল্লাহ জমিনে অতীত ছিল না, আগামীতে আসবে না। আমরা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর জন্য আমাদের নবীর আদর্শ চাই, হযরত মুহাম্মদের আদর্শ চাই। এই আদর্শ হইলে এই মেয়েরা শান্তিতে থাকবে, মেয়েদের প্রতি কেউ ইফটিজিং করবে না, পরনারীর দিকে কেউ কুদৃষ্টি করবে না, একজনের বউ একজনের ছিনিয়ে নিবে না, কোর্ট ম্যারেজ করবে না, ফ্যাব্রিতি করবে না। এই দুনিয়াতে মানুষ দরজা খুলে ঘুমাইতে পারবে, অশান্তি থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, সান্ডা থাকবে না, গুন্ডা থাকবে না, মদখোর থাকবে না, সুদখোর থাকবে না। আল্লাহর জমিন ফেরেশতার জমিন হইয়া যাবে। এরকম একটা শান্তির দেশ আপনারা কি চান? আগামী দিনে তৈয়ার হন এরকম একটা সরকারের জন্য। এই সরকার যদি চায় আমরা ওই সরকারকে চাই, সরকার যদি না আমরা এটা চাই না, আমরা আপনাকে চাই না। ঠিক নেই? কথা পরিষ্কার। ভাইরা আমার,
আমাদের নবী শেষ নবী। এরপরে কোন নবী আসবে? আসবে তো। আপনি কোন আসবে না? আসবে তো। আমাদের নবী বলছে আসবে। সায়াতি বাদি সালাসুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, এটা ঠিক। আসবে না মানে সঠিক নবী আসবে না। আসবে মানে এটা ঠিক, বন্ড নবী আইব। কে আইব? আসবে না সঠিক নবী। আল্লাহর ছাত্র আসবে না, আল্লাহর মনোনীত ছাত্র আসবে না, শয়তানের মনোনীত ছাত্র নবীর নাম ভেঙে আসবে। কজন? 30 জন। একজন তো আমাদের নবীর যোগে, একজন আসওয়াদ, একজন মুসাইলামা। আসওয়াদ তো আমাদের নবীর যোগে জাহান্নামে গেছে। আসওয়াদ যখন নবী দাবি করছে, আমাদের নবী এক সাহাবী পাঠাইছে, তাকে জাহান্নামে ফাটাই দাও। জাহান্নামে ফাটাতে বুঝছেন না, কল্লা লইয়া খাদাই ফেল। ফিরুজ সাহাবী, সে আসওয়াদ ইবনে আনাসকে কলে কৌশলে যে হযরত ফিরুজ রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করেছেন। ইসলামী রাষ্ট্র হইলে যারা নবী দাবি করবে তাদেরকে কি করা হবে? হত্যা করা হবে। প্রথম হত্যা হয়েছে যে নবী দাবিদার, কে? আসওয়াদ। হত্যা করছে কে? ফিরুজ। হযরত ফিরুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদকে হত্যা করে মদিনায় আসতেছেন, উনি রাস্তায় মারা গেছে। এদিকে জিবরাইল আসি আমাদের নবীকে বলতেছেন, হে নবী, আপনার ফিরুজ তো মারা গেছে এবং ফিরুজে বন্ড নবীকে মারি ফেলছে। তখন আমার নবী বলতেছেন কি? ফাজা ফিরুজ। বলেন, ফাজা ফিরুজ সফল। বন্ড নবীকে যিনি হত্যা করেছেন তাকে আমাদের নবী প্রাইজ দিয়েছে, আমাদের নবী পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? ফাজা ফিরুজ। ফিরুজ কি? সফল। ফিরুজ কি? সফল। যারা বন্ড নবী হবে তাদের কল্লা রাখা হবে না, তারা দুনিয়াতে থাকার অধিকার রাখে না। তাদের নবী পুরস্কার দিয়েছে কি? ফাজা, তুমি সফল, তুমি কি? সাকসেসফুল। সুবহানাল্লাহ। একজনকে তো রাসূলের যুগে মারা হয়েছে, দ্বিতীয় জন মুসাইলামা। কে? মুসাইলামা। নবীর যুগে সেই, আমাদের নবীর যুগে সেও নবী দাবি করছে। সেই দুইজন লোক পাঠাইছে আমাদের নবীর কাছে সোলা করার জন্য, যে আপনি বর্তমানে নবী, আপনার মৃত্যুর পর নবুয়তটা আমাকে দেন, ভাগাভাগি হইয়া যাক, তাইলে আমি আপনাকে মানব। ইন্নাল্লাহ, আমাদের নবীর নবুয়ত এটা কি আল্লাহর দেওয়া না নবীর দেওয়া? এটা কি নবী অন্য কাউকে দান করতে পারে? তো রাসূল বলতেছেন, লাউলা রসুলু লাম তুক্তাব লাকাতাল তুকুমা। প্রতিনিধিকে মারার আইন নেই, প্রতিনিধি মারার আইন নেই। সে তো একজন বন্য নবীর প্রতিনিধি, প্রতিনিধিকে মারার আইন নেই। যদি প্রতিনিধিকে মারার আইন থাকতো তোদের দুজনকে মারি ফেলতাম। কেন? বন্ড নবীর দালালি করার কারণে। শুধু মারতেছি এই জন্য যেহেতু তোমরা প্রতিনিধি। কি? প্রতিনিধিকে মারার আইন সর্বযুগে নাই। গেল এইটা। যদিও নবী তাকে মারতে পারে নাই, মারার সুযোগ হয় না, সে তো দূরে ফাটাইছে প্রতিনিধি, তবে তাকে মারছে হযরত ওহসী। কে মারছে? হযরত ওহসী। ওহসীকে ওহসী তিনি আমাদের নবীর চাচা আমির হামজাকে শহীদ করেছেন। জন কাফের ছিল, উনি ছিলেন গোলাম। আমির হামজাকে কলে কৌশলে উনি মারি ফেলছেন। পরবর্তীতে মক্কা বিজয়ের সময় এই দাস গোলাম মুসলমান হয়েছে। মুসলমান হয়ে আমাদের নবীর সামনে এসে হাজির হয়েছেন। আসি কয়েকটা প্রশ্ন করছি। হে নবী, কেউ যদি ইসলামের পূর্বে মানুষকে হত্যা করে তার মাফ আসেনি? আছে। কেউ যদি জেনা করে তার মাফ আসেনি? আছে। কেউ যদি এ অপরাধ করে, শিরক করে, কুফরি করে তার মাফ আসেনি? আছে। যেটাই বলে নবী কি বলেন? ইসলাম গ্রহণ করলে সব মাফ। আল ইসলাম ইয়াহদামু মা কানা কাবলা। নবী যা বলে ওহসীর উত্তরে নবী বলেন মাফ। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ। তো উনি বলছেন আমি মুসলমান হয়ে গেলাম, তাহলে আমির হামজাকে যে আমি মারলাম আমার ক্ষমা হয়েছে? হয়েছে। তবে রাসূল বলেছেন ওহসী একটি কথা, সেটা কি? তুমি তো আমার চাচাকে মারছো, তোমার গুনাহ মাফ হয়ে গেছে মুসলমান হওয়ার কারণে। তবে তোমাকে দেখলে আমার চাচার কথা স্মরণ হয়, এটা আমার ব্যথা লাগে। তুমি দূরে থাকতে পারবে? কফারুম। তো সে ইয়ামানে চলে গেছে। রাসূলের জীবিতকালে ওহসী নবীর সাথে দেখা করে না।
এরপরে বিরাট একটা ইসলামে বড় একটা কাজ করার অপেক্ষায় আছে। হয়তো আবু বকরের জমানায় যখন বন্ড নবীর আবির্ভাব হইল, মুসাইলামা সে নবী দাবি করল, হয়তো আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। খালেদ বিন ওলীদ ওই যুদ্ধের কমান্ডার ছিলেন, আর ওয়াসি ওই যুদ্ধে যোগ দিয়ে অহাসিয়ে এই বন্ড নবীকে হত্যা করেছে। হত্যা করে উনি খুশি, তাকবীর দিতেছে, আমির হামজাকে মাইরা আমি একটা বিরাট ক্ষতি করেছি, আজকে ইসলামের বড় একটা শত্রুকে মাইরা আমি তার প্রতিশোধ নিয়েছি। এটা একটা বড় একটা কাজ করি, আমি আজকে সান্ত্বনা লাভ করেছি। এই জন্য ওই রসুলের জমানায় একজন মারা গেছে সাহাবীর হাতে, দুইজন বন্ড নবী দুইজন সাহাবীর হাতে মারা গেছে। ব্রিটিশ আমলেও এই একজন নবী দাবি করেছে গোলাম আহমদ কাদিয়ানী, ঠিক নেই? কিন্তু তাকে আলেম ওলামারা মারতে পারে নাই, মুসলমান মারতে পারে নাই। কেন? তার পিছনে ছিল ব্রিটিশের শক্তি। ওকে দাঁড় করাইছে কে? ব্রিটিশে। এজন্য তাকে মারা যায় না। তবে ব্রিটিশ চলে গেছে, এখনো কাদিয়ানী খেয়ে মারা গেছে, কাদিয়ানির দল এখনো মারা যায় না। কাদিয়ানী বাংলাদেশে আছে না নাই? বগুড়াতে আছে না নাই? উত্তরবঙ্গে আছে না নাই? আমরা তাদেরকে মারতে পারতেছি না, এদের শক্তি অনেক। কেন? সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান ওদের পক্ষে, অনেক রাষ্ট্র তাদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে দিছে, বাংলাদেশ দিতে পারতেছে না। আমরা খালেদার সাথে মিটিং করেছি, আমরা জিয়া রহমানের সাথে মিটিং করেছি, আমরা এরশাদের সাথে মিটিং করেছি, আমরা হাসিনার সাথে মিটিং করেছি কাদিয়ানির ব্যাপারে। তারা সবাই বলতেছেন কাদিয়ানি কাফের, আমরা বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال النبي عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعزوا عليها بالنواجذ وقال بلغوا عني ولو آية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আজকের জলসার শ্রদ্ধেয় সভাপতি উলামায়ে কেরাম, তোলাবায়ে দ্বীন, মুজাহিদিন ইসলাম, চতুর্দিক থেকে আগত দিন দরদি বিরাদান ইসলাম, ফরদার আলীর ইমানদার মা ও বোনেরা, খুতবার পর আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। সাথে সাথে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দুইখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে বলতে পারবো, আল্লাহ তাআলা তৌফিক দান করলে শুনতে পারবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমল করতে পারবো। বলা বড় কথা ন, শোনা বড় কথা ন, বলার পর শোনার পর আমল করা বড় কথা। আমরা আমলের নিয়তে বসি। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। জুমার নামাজের পূর্বে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উপলক্ষে আয়োজিত একটা ছাত্র সমাবেশে বয়ান করেছি। এরপর রানীরহাট মাদ্রাসার পাশে একটা মাদ্রাসা খতমে বখারির দরস দিয়ে আসছি।
এরপর আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ৬২ বছর বয়স, অনেক মেহনত, অনেক কষ্ট। আপনাদের উত্তরবঙ্গের গর্ব, জামিল মাদ্রাসার গর্ব। আমার ছাত্র হিসাবে আমিও গর্ব করি আল্লামা শফি কাসেমি দামাত বরকাতহুম, তারই ডাকে সাড়া দিয়ে এত কষ্ট করে আপনাদের সামনে হাজির হয়েছি। এক সময় এই উত্তরবঙ্গে দর্শ তাদরিসের পাশাপাশি সমস্ত বাতিল ফিরকার মোকাবেলায় আমি অদমকে মনে করা হইতো। আমি যাওয়ার পর অনেক বাতিলপন্থীরা মিষ্টি বিতরণ করেছে, এটাও আমি জানি। এরপর আমি বলেছি বগুড়ার থেকে আমি বিদায় হয়েছি, বাংলাদেশ থেকে বিদায় হয়নি, আমি ঢাকাতে আছি। আগে এক অঞ্চলে ছিলাম, এখন সব অঞ্চলে আছি, এখন রাজধানীতে আছি, ভয়ের কিছু নাই। এরপরে বলছি হারুন সাহেব না থাকলে কি হবে? হারুন সাহেবের হাতে গড়া আল্লামা শফি কাসেমিকে আমি রাখে গেলাম। যেখানে আমি থাকবো না সেখানে আমার প্রয়োজন, আমার ছাত্র, আমার প্রিয় আল্লামা শফি কাসেমি সে প্রয়োজন মিটাইবে। আজকের এখানেও শফি কাসেমি যথেষ্ট ছিল, এরপরেও ওনার ওস্তাদ হিসাবে, বয়স্ক মুরব্বী হিসাবে আমাকে স্মরণ করছেন। আমি আসছি, না আসলে কোনো সমস্যা নাই। উত্তরবঙ্গের জহিন, জকি, মেধাবী এবং সর্ববিষয়ে পারদর্শী একমাত্র আলেম আল্লামা শফি কাসেমি। আলহামদুলিল্লাহ, এ গর্ব আপনাদের, আমার জামিল মাদ্রাসার, উত্তরবঙ্গের। আলহামদুলিল্লাহ পড়েন। আমি খুব সংক্ষিপ্ত খুতবার পর আপনাদের সাথে কয়েকটি বিষয় কথা বলব। একটু হলো সিরাতুন নবী সম্বন্ধে, ২ নম্বর হইল কাদিয়ানি, ৩ নম্বর হইল এই নতুন ফিতনা লামাজাবি, আর কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা কি ও কেন, কয়েকটি কথা আমি বলার ইচ্ছা করি। আগামীকাল নন্দীগ্রাম কলেজ মাঠে ওলামা সম্মেলন আছে, সেখানে আপনাদের দাওয়াত রইল। সেখানে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর একাত্মবাদ এবং ইসলাম ধর্মই একমাত্র সত্য ধর্ম, এটার পর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। ওইখানে আপনাদের দাওয়াত রইল। প্রিয় হাজিরিন, খুব সংক্ষিপ্ত কথা, আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন, ইনশাআল্লাহ থাকবেন। আমার প্রিয় ছাত্র বলছেন এইখানে হাজার হাজার ছাত্র, আমার সরাসরি ছাত্র, কেন নাতি। এই মাঠে আমি অনেকবার আসছি, গত কয়েক বছর পূর্বে ওইখানে বয়ান করেছি। 30 বছর পূর্বে আল্লামা সাইদি সাহেব এবং আমি একই মঞ্চে এখানে বয়ান করছি। এই মাঠে, এই মাঠ ঐতিহাসিক মাঠ, এই হাজার হাজার মানুষ এখানে হয়, এই মাঠের সুনাম আছে। এইখানে আপনারা বিশৃঙ্খলা করবেন না, এই মাঠের আবার বদনাম হয়ে যাবে। ইনশাল্লাহ আখেরি দোয়া পর্যন্ত থাকবেন তো? ইনশাল্লাহ আমার একটু দেখান কে কে থাকবেন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এনারা আলিবরাত বিল খাওয়াতিম, যার শেষ ভালো সব ভালো, যার শেষ খারাপ সব খারাপ, এনারা শেষ পর্যন্ত থাকবেন এবং এ পর্যন্ত যা ওয়াজ হয়েছে সে ওয়াজকে সফল করবেন আখের মুনাজাতের মাধ্যমে। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। বেরাদারান ইসলাম, আপনারা জানেন আল্লাহ তাআলা আমাদের মা বাপ হযরত আদম আলাইহিস সালাম এই দুইজনকে বানিয়ে প্রথম বেহেশতের মধ্যে রাখছেন, এটা বোঝাবার জন্য যে আগামীতে তোমরা এখানে আবার ফিরে আসবে, তোমাদের বাড়িঘর তোমরা চিনালো।
কিছুদিনের জন্য তোমাদেরকে বিদেশে পাঠাবো, দুনিয়াতে আমল করার জন্য, কর্ম করার জন্য, কিন্তু গন্তব্যস্থান তোমাদের বেহেশত। এই জন্য আমাদের পূর্বপুরুষ আদম আর হাওয়া, এটা কোরআন বলে, সুন্নাহ বলে, এবং অতীতে যত আসমানি কিতাব আছে, যে তৌরাত, জবুর, ইনজিল, যেটাকে বাইবেল বলা হয়, এবং হিন্দুদের বেদ, যদিও এই সমস্ত কিতাবে অনেক বিকৃতি হয়ে গেছে, এরপরেও এগুলো আসমানি কিতাব ধারণা করা হয়। এই সব কিতাবে লেখা আছে মানুষের আদি পিতা আদম হাওয়া। আদি পিতাকে না বান্দর? আমরা কি আদম হাওয়ার আওলাদ না বান্দর আওলাদ? আশ্চর্য লাগে, এক শ্রেণীর নাস্তিক মুরতাদ তারা নিজকে পরিচয় দেয় যে আমরা বানরের সন্তান। যারা ছোট লোক তারাও তো নিজের মা বাপ যদি খারাপ হয়, দুর্বল হয়, নিম্ন হয়, পরিচয় দেয় না। এরা মানুষ হইয়া সৃষ্টির সেরা হয়ে তারা নিজকে পরিচয় দেয় আমরা বানর জাত। কত নিম্ন শ্রেণী এরা, নাউজুবিল্লাহ মিন যালিক। মানব জাত হলে সম্মান বাড়ে, বানর জাত বললে সম্মান কমে। নিজের সম্মান নিজে তারা কম করতেছে। এজন্য আমি মনে করি যারা নিজের বাপদাদার ইতিহাসকে খাটো করে, বাপদাদা হইল আদম হাওয়া মানুষ, কিন্তু মানুষ না বলিয়া যারা বলে আমাদের বাপদাদা বানর, বানর নেই, আমি মনে করি তাদের মাথায় কুকুরে পেশাব করে দিছে। এজন্য তাদের মাথা বিকৃত হয়ে গেছে। ডারউইনের মাথা খারাপ, তার মাথায় শুকুরে পেশাব করেছে, এবং যত বৈজ্ঞানিক ডারউইনকে মানে তাদের মাথায় কুকুরে পেশাব করে দিয়েছে। এজন্য এদের মাথা বিকৃত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা আদম হাওয়ার জাতি, ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের জন্য বানাইছেন। বলছে গন্ধম খাইও না, ওনারা গন্ধম খাইছেন, লম্বা ইতিহাস। এরপরে দুনিয়াতে রাখে দিলেন পরীক্ষার জন্য। যারা পরীক্ষা পাস করবেন তাদের জন্য বেহেশতের দরজা খোলা, আর যারা পরীক্ষা ফেল করবেন তার জন্য বেহেশতের দরজা বন্ধ। আগে যে আমাদেরকে বেহেশতে রাখা হয়েছে, সে বেহেশতের দ্বার কি খোলা না বন্ধ? খোলা। তবে কামের মাধ্যমে, কাজের মাধ্যমে, কাজ করলে দরজা খোলা, কাজ না করলে দরজা বন্ধ। এজন্য বেহেশতে কারা যাবে এটা পরিষ্কার কোরআন উল্লেখ করা হয়েছে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম হাওয়া, আসমান থেকে আমি বাণী পাঠাবো, সংবিধান পাঠাবো। এই সংবিধান যারা মানবে তাদের জন্য বেহেশতের দরজা খোলা, আর যারা আমার সংবিধান মানবে না তাদের জন্য বেহেশতের দরজা বন্ধ, তাদের জন্য জাহান্নামের দরজা খোলা। এখন বেহেশতে যাওয়ার রাস্তা কি? নবীদের মাধ্যমে আল্লাহ তাআলার সংবিধানকে যারা মানবে তারা জান্নাতি হবে, আর যারা নবীদের মাধ্যমে দেওয়া আল্লাহর সংবিধান, আল্লাহর আইন, আল্লাহর কানুনকে যারা মানবে না তারা জাহান্নামী, তারা কাফের। বলেন নাউজুবিল্লাহ। প্রথম নবী হযরত আদম, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদত এবং খেলাফতের জন্য। ইবাদত খেলাফত কিভাবে করবো আমরা জানি না। এজন্য আল্লাহ পাক বলছেন নবীদের মাধ্যমে শিখো। কার মাধ্যমে? নবীদের মাধ্যমে। আমাদের উদ্দেশ্য, লক্ষ্য হইল আল্লাহ করুন, খা, মরিস না, তার দয়া আসছে। কোন আস্তিক, কোন ভালো মানুষের, কোন ভালো শিক্ষকের, কোন মন্ত্রী মিনিস্টারের এই খারাপ মেয়েদের জন্য দয়া আসে না, ঠিক না? বলে এদের মরে যাওয়া উচিত ছিল। ভাইরা আমার, এই অবস্থা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের সহ শিক্ষা, যেখানে ছেলে মেয়ে একসাথে বেপরদা পড়ালেখা করা হয়, সেখানে কি চরিত্র ঠিক থাকবে? এরাই বলতেছে আমাদের মোল্লাদের বলার কোন দরকার নাই। এই জন্য কাউমি মাদ্রাসায় পাশাপাশি ছাত্রী রাখা হয় না। রাখা হয়েছে? রাখা হয় না। আলিয়া মাদ্রাসায় পাশাপাশি ছাত্রী রাখা হয়েছে, এবং স্কুল কলেজে পাশাপাশি ছাত্রী রাখা হয়েছে, ঠিক নেই? এরপরে দুইটা প্রতিষ্ঠানে আমাদের বঙ্গবন্ধুর ছবি রাখা হয়েছে। ছবি আছে না অফিসে? স্কুল কলেজে বঙ্গবন্ধুর ছবি আছে না নাই? শেখ হাসিনার ছবি আছে না নাই? সরকারি মাদ্রাসার অফিসে আদালতে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি আছে না নাই?
যদি কোনো মানুষের ছবি কোনো ঘরে থাকে রহমতের ফেরেশতা আসবে? রহমতের ফেরেশতাকে তাড়াই দিয়ে আলিয়া মাদ্রাসা, এটা কোন ইসলাম? ফেরেশতাকে তাড়াই দিছো, ফেরেশতাকে তাড়াই দিয়ে এটা কোন ইসলাম? এটা কোন কোরআন? এটা কোন হাদিসের শিক্ষা? আজকে আমাদের কাওমি মাদ্রাসায় কি সম্ভব হয়েছে? এই নেতার নেত্রীর ছবি আমাদের অফিসে ঢুকানো কি সম্ভব হয়েছে? আমাদের অফিসে কি বিড়ি সিগারেটের ব্যবস্থা আছে? আমাদের মাদ্রাসা কি সহশিক্ষার ব্যবস্থা আছে? কিয়ামত হয়ে যাবে, রক্তের বন্যা বইয়া যাবে আমাদের মাদ্রাসায় যদি এগুলো ঢুকানো হয়। আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর থাকবে। লা ইয়াজালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আল হককে লা ইয়াদুররুহুম মান খাযালুম ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত একটা ছোট একটি দল হকের উপর থাকবে, শত্রু দল তাদের ক্ষতি করতে পারবে না। এই যুগে ওই সত্য দল শত্রুরা যত চেষ্টা করুক এদেরকে দমন করতে পারবে না, নির্মূল করতে পারবে না। সে তোর ওলামায়ে কাউমিয়া, সেটা ওলামায়ে দেওবন্দিয়া। তাদের অনেক শত্রু, কিন্তু তাদেরকে দমন করা সম্ভব নয়। এরা আসল ইসলামকে বুকে ধারণ করে আছে। এরা তালিমের ময়দানে আছে, এরা তাজকিয়ার ময়দানে আছে, এরা তেলাওয়াতের ময়দানে আছে, এরা তাবলীগের ময়দানে আছে, এরা জিহাদের ময়দানে আছে, এটা সব ময়দানে আছে। এরা ওলামায়ে দেওবন্দ। এই জন্য ওলামায়ে দেওবন্দ যে সমস্ত লোক তৈরি করেছে তোমরা সেগুলা স্বপ্ন দেখো নাই। যে কাওমি মাদ্রাসায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হয়, ওযুর মাধ্যমে উদ্বোধন হয়, তাহাজ্জুদের মাধ্যমে উদ্বোধন হয়, সালাতুল হাজাতের মধ্যে উদ্বোধন হয়, যেখানে ইসলামী নিয়ম কানুন সব পালন করা বাধ্য, সেখান থেকে আশরাফ আলী তৈরি হয়, সেখানে হোসেন আহমদ মাদানী তৈরি হয়, সেখানে ছাগল হিন্দ তৈরি হয়, সেখানে আহমদ শফি তৈরি হয়, সেখানে মুফতি আমিনী তৈরি হয়, সেখানে মুফতি আব্দুর রহমান তৈরি হয়, সেখানে মামুনুল হক তৈরি হয়। তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম রক্ষাকারী একটা ছোট দল হইলেও থাকবে। সেই দলটাই যুগে ওলামায়ে দেওবন্দিয়া, ওলামায়ে কাউমিয়া। এক একটি কাওমি মাদ্রাসা একটা ইসলামী রাষ্ট্র, সেখানে অন ইসলামী কোনো কাজ সুযোগ নাই। আইন আছে, এই আইন স্কুলে চলে না, এই আইন কলেজে চলবে না, এই আইন ভার্সিটি চলে না, এই আইন ইসলামের নামে আলিয়া মাদ্রাসায় চলে না। এই আইন করলে ছাত্ররা উস্তাদের বিরুদ্ধে আন্দোলন করবে, কিন্তু কাওমি মাদ্রাসা এই আইনের উপরেই কাওমি মাদ্রাসা, ঠিক নেই? এই মাদ্রাসা ইসলামী আইন না হলে আন্দোলন, আর ওইখানে ইসলামী আইন হইলে আন্দোলন। এত পার্থক্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাওমি মাদ্রাসার শিষ্য বানাইছেন, ওস্তাদ বানাইছেন, ছাত্র বানাইছেন, আর একদলকে বক্তা বানাইছেন। আলহামদুলিল্লাহ। কোন আজকে এখানে আপনারা যারা আসছেন হয় কাওমি মাদ্রাসার ছাত্র, নাহলে ওস্তাদ, নাহলে বক্ত, ঠিক না বলেন? আমরা বক্ত। এখানে 16 আনা ইসলাম আছে, অন্য কোথাও 16 আনা ইসলাম নাই। আমি এটা বলবো না যে ইসলাম মোটেও নাই, ইসলাম মোটেও না এটা বলবো না। 16 আনা নাই। এখানে কি আছে? 16 আনা আছে, একটা নাই, শুধু হুদুদ নাই। কেন? হুদুদের জন্য রাষ্ট্র কি হতে হবে? ইসলামের রাষ্ট্র হইতে হবে। তাহলে না চোরের হাত কাটা যাবে, তাহলে তো বেবিচারীকে ফাতর মারা যাবে। আমরা বেবিচারীকে ফাতর মারতে পারতেছি না, আমরা চোরের হাত কাটতে পারতেছি না, কেন? ইসলামের রাষ্ট্র নাই। আর ইসলামের রাষ্ট্র হইলে চোরের হাত কাটা হবে, ইসলামের রাষ্ট্র হইলে যত গুন্ডা আছে ওদেরকে ফাতর মারি মেরে ফেলা হবে। এজন্য কোরআনকে 16 আনা বাস্তবায়ন করার জন্য ইসলামী রাষ্ট্রের দরকার আসেনি। ইসলামকে 16 আনা পালন করার জন্য ইসলামী হুকুমতের দরকার আসেনি। যেহেতু ইসলামী হুকুমত না হইলে চোরের হাত কাটা যায় না, যারা গুন্ডা ওদেরকে ফাতর মারা যায় না।
আপনারা কি চান দেশের সুরের সংখ্যা বেড়ে যাক? আপনারা কি চান দেশে সান্ডা গুন্ডার সংখ্যা বেড়ে যাক? তাহলে ইসলামী রাষ্ট্রকে কেন ভয় পান? যারা চোর তারা ইসলামী রাষ্ট্রকে ভয় পায় কেন? ওদের হাত কাটা যাবে। আর যারা নিজের বউ বাদ দিয়ে অপরের বউ নিয়ে রাত কাটায়, যারা ফরকিয়া করে, তাদেরকে ইসলামী আইন হলে মোল্লারা ফাতর মারিয়ে মারি ফেলবো। ওদের নাম সান্ডা গুন্ডা। সান্ডা গুন্ডারা ইসলামী আইনকে ভয় পায়। কোন পবিত্র মানুষ, কোন ভালো মানুষ ইসলামী আইনকে ভয় পায় না। আপনারা কি ভয় পান? তাহলে ইসলামের রাষ্ট্রে হইলে সমস্যা কি? বালা না রহমত? কি রহমত? আজকে যে অবস্থা দেশের, এটাকে সংশোধন করতে হইলে কোরআনের আইনের বিকল্প নাই। আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। এজন্য আমাদের আইন দিছে কে? আল্লাহ। কাদের মাধ্যমে? নবীদের মাধ্যমে। এই যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ কোন বৈজ্ঞানিক, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন শিক্ষক, কোন ওস্তাদ, কোন আদর্শ কে দেখাইতে পারবে? 1,00,000,000,000,000 এক ভাগও তো কে হবে না আমাদের নবীর সামনে। সর্বগুণে গুণান্বিত কে? হযরত মুহাম্মদ। যেহেতু উনি কার ছাত্র? আর রহমান আল্লামাল কোরআন। আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি, আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি। আমার নবীর ওস্তাদকে আল্লাহ। আল্লাহ শিক্ষা নিখুঁত। আর যত বৈজ্ঞানিক বলতে আসো, শিক্ষিত বলতে আসো, এই ডক্টর বলতেছ, এই বলছো, সে বলতেছ, তোমাদের শিক্ষক আর যাই হোক আল্লাহ নো। তোমাদের শিক্ষক নবী নো। তোমাদের শিক্ষক ইহুদি, তোমাদের শিক্ষক খ্রিস্টান, তোমাদের শিক্ষক হিন্দু, তোমাদের শিক্ষক বৌদ্ধ, তোমাদের শিক্ষক নাস্তিক, তোমাদের শিক্ষক কাফের, তোমাদের শিক্ষক বেদিন। ঠিক নেই? তোমরা এত বাহাদুরি কেন করো? নবীর শিক্ষার উপরে কোন শিক্ষা হইতে পারে না। সেটা কোরআন সুন্নাহর শিক্ষা। ওই শিক্ষাটা 16 আনা হইতেছে কাওমি মাদ্রাসা। এই কথা বুঝতেছেন তো? যত তাড়াতাড়ি বুঝবো এত আমাদের লাভ, যত দেরিতে বুঝবো আমাদের ক্ষতি। এজন্য বাংলাদেশে কোরআনী শাসন হক, বাংলাদেশে সুন্নাহর শাসন হক, বাংলাদেশে ইসলামী শাসন হক। আপনারা কি চান? তো অনেকে হাত তোলে না। যারা হাত তোলে না তারা চোরের দালাল। যারা হাত তোলে না তারা সান্ডা গুন্ডার দালাল। যারা মদখুরের দালাল। ইসলামে মদের অনুমতি নাই, ইসলামে জেনার অনুমতি নাই, ইসলামে আপনার অন ইসলামিক কাজ করার কোনো অনুমতি, চুরির অনুমতি নাই। এই জন্য যারা ইসলামী আইন চান না, তারা চান দেশে চুরি হোক, তারা চান দেশে ফরকিয়া হোক, তারা চান দেশে মদের সংখ্যা বেড়ে যাক। আমাদের সরকার বলছে আলেমদের সাথে আগামীতে ইসলামের বিরুদ্ধে কোনো আইন হবে না। এখন শুনতেছি মদের লাইসেন্স দেওয়া হবে। মদের লাইসেন্স যদি দেওয়া হয়, আমরা লাখো লাখো মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে এটাকে রুখবই। শতকরা 90 জন মুসলমান দেশে মুসলমানদের জন্য মদের লাইসেন্স বৈধ করা যাইতে পারে না। মদ কি মানুষের উপকার আসে না ক্ষতি করে? ব্রেন নষ্ট করে না রক্ষা করে? বিবেক নষ্ট করে না রক্ষা করে? মদ খেলে মানুষ পাগল হয় না ছাগল হয়? তাহলে মদের লাইসেন্স কেন দিবেন? কোরআনে যে মদকে হারাম করেছে, হাদিসে যে মদকে হারাম করেছে, খুবরা রাশেদান যে মদকে হারাম করেছে, সে মদকে এই লাইসেন্স দিয়ে মানুষকে খারাপ বানানোর ষড়যন্ত্র। এটা আমরা মুসলমান মেনে নিতে পারি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি কাওমি মাদ্রাসাকে গুরুত্ব দিয়েছেন, কাওমি মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দিয়েছেন, ওলামা কেরামকে সম্মান দিয়েছেন এবং দেওবন্দ মাদ্রাসাকে আপনি সম্মান দিয়েছেন। আপনি আহমদ শফির সামনে বলেছেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবেন না। আশা করি এই আইন থেকে বিরত থাকবেন। যদি বিরত থাকেন হয়তো ক্ষমতায় থাকবেন, আজ বিরত না থাকেন, এই বাংলাদেশের মুসলমান ক্ষমতা বসাইতেও জানে, ক্ষমতা থেকে নামাইতেও জানে।
ক্ষমতার ভাগ চাই না, আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই। 1000 বছর আপনারা ক্ষমতা থাকেন কোরআনকে নিয়ে, 1000 বছর ক্ষমতা থাকেন না সুন্নাহকে নিয়ে, 1000 বছর ক্ষমতা থাকেন আলেম ওলামার পরামর্শ নিয়ে। কোরআনের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে এক মুহূর্তের জন্য আমরা কাউকে ক্ষমতা দেখতে চাই না। ভাইরা আমার, আসুন এবার আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাসাউ হুসনে ইয়াসুফ ইয়েদে বাজা দমে ইসা দারি আছে কোবা হামাদারান তেতুনা দারি কারিমুস সাজায়া জামিলুস সিয়াম নবিউল ওরায়া সাফিউল উমাম। সুবহানাল্লাহ। আমাদের নবীর থেকে কোনো ভালো মানুষ, ভালো শিক্ষিত, উত্তম মানুষ, উত্তম আদর্শ আল্লাহ জমিনে অতীত ছিল না, আগামীতে আসবে না। আমরা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর জন্য আমাদের নবীর আদর্শ চাই, হযরত মুহাম্মদের আদর্শ চাই। এই আদর্শ হইলে এই মেয়েরা শান্তিতে থাকবে, মেয়েদের প্রতি কেউ ইফটিজিং করবে না, ফরনারীর দিকে কেউ কুদৃষ্টি করবে না, একজনের বউ একজনের ছিনিয়ে নিবে না, কোর্ট ম্যারেজ করবে না, ফ্যাম প্রীতি করবে না। এই দুনিয়াতে মানুষ দরজা খুলে ঘুমাইতে পারবে, অশান্তি থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, সান্ডা থাকবে না, গুন্ডা থাকবে না, মদখোর থাকবে না, সুদখোর থাকবে না। আল্লাহর জমিন ফেরেশতার জমিন হইয়া যাবে। এরকম একটা শান্তির দেশ আপনারা কি চান? আগামী দিনে তৈয়ার হন এরকম একটা সরকারের জন্য। এই সরকার যদি চায় আমরা ওই সরকারকে চাই, সরকার যদি না আমরা এটা চাই না, আমরা আপনাকে চাই না। ঠিক নেই? কথা পরিষ্কার। ভাইরা আমার, আমাদের নবী শেষ নবী, এরপরে কোন নবী আসবে? আসবে তো, আপনি কোন আসবে না? আসবে তো। আমাদের নবী বলছে আসবে। সায়াতি বাদি সালাসুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, এটা ঠিক। আসবে না মানে সঠিক নবী আসবে না, আসবে মানে এটা ঠিক। বন্ড নবী আইব। কে আইব? আসবে না সঠিক নবী। আল্লাহর ছাত্র আসবে না, আল্লাহর মনোনীত ছাত্র আসবে না, শয়তানের মনোনীত ছাত্র নবীর নাম ভেঙে আসবে। কজন? 30 জন। দুজন তো, একজন তো আমাদের নবীর, একজন তো আমাদের নবী যোগেশ, একজন আসওয়াদ, একজন মুসাইলামা। আসওয়াদ তো আমাদের নবীর যোগে জাহান্নামে গেছে। আসওয়াদ যখন নবী দাবি করছে, আমাদের নবী এক সাহাবী পাঠাইছে, তাকে জাহান্নামে ফাটাই দাও। জাহান্নামে ফাটাতে বুঝছেন না, কল্লা লইয়া খাদাই ফেল। ফিরুজ সাহাবী, সে আসওয়াদ ইবনে আনাসকে কলে কৌশলে যে হযরত ফিরুজ রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করেছেন। ইসলামী রাষ্ট্র হইলে যারা নবী দাবি করবে তাদেরকে কি করা হবে? হত্যা করা হবে। প্রথম হত্যা হয়েছে যে নবী দাবিদার, কে? আসওয়াদ। হত্যা করছে কে? ফিরুজ। হযরত ফিরুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদকে হত্যা করে মদিনায় আসতেছেন, উনি রাস্তায় মারা গেছে। এদিকে জিবরাইল আসে আমাদের নবীকে বলতেছেন, হে নবী, আপনার ফিরুজ তো মারা গেছে এবং ফিরুজে বন্ড নবীকে মারি ফেলছে। তখন আমার নবী বলতেছেন কি? ফাজা ফিরুজ। বলেন, ফাজা ফিরুজ সফল। বন্ড নবীকে যিনি হত্যা করেছেন তাকে আমাদের নবী প্রাইজ দিয়েছে, আমাদের নবী পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? ফাজা ফিরুজ। ফিরুজ কি? সফল। ফিরুজ কি? সফল। যারা বন্ড নবী হবে তাদের কল্লা রাখা হবে না, তারা দুনিয়াতে থাকার অধিকার রাখে না। তাদের নবী পুরস্কার দিয়েছে কি? ফাজা, তুমি সফল, তুমি কি সাকসেসফুল। সুবহানাল্লাহ। একজনকে তো রাসূলের যুগে মারা হয়েছে, দ্বিতীয় জন মুসাইলামা। কে? মুসাইলামা। নবীর যুগে সেই, আমাদের নবীর যুগে সেও নবী দাবি করছে। সেই দুজন লোক পাঠাচ্ছে আমাদের নবীর কাছে সোলা করার জন্য, যে আপনি বর্তমানে নবী, আপনার মৃত্যুর পর নবুয়তটা আমাকে দেন, ভাগাভাগি হইয়া যাক, তাইলে আমি আপনাকে মানব। ইন্নাল্লাহ, আমাদের নবীর নবুয়ত এটা কি আল্লাহর দেওয়া না নবীর দেওয়া? এটা কি নবী
অন্য কাউকে দান করতে পারে? তো রাসূল বলতেছেন লাউলা রসুলু লাম তুক্তাব লাকাতাল তুকুমা, প্রতিনিধিকে মারার আইন নেই, প্রতিনিধি মারার আইন নেই। সে তো একজন বন্য নবীর প্রতিনিধি, প্রতিনিধিকে মারার আইন নেই। যদি প্রতিনিধিকে মারার আইন থাকতো তোদের দুজনকে মারি ফেলতাম। কেন? বন্ড নবীর দালালি করার কারণে। শুধু মারতেছি এই জন্য যেহেতু তোমরা প্রতিনিধি, কি প্রতিনিধিকে মারার আইন সর্বযুগে নাই। গেল এইটা, যদিও নবী তাকে মারতে পারে নাই, মারার সুযোগ হয় না, সে তো দূরে ফাটাইছে প্রতিনিধি, তবে তাকে মারছে হযরত ওহসী। কে মারছে? হযরত ওহসী। ওহসীকে হয়তো ওহসী তিনি আমাদের নবীর চাচা আমির হামজাকে শহীদ করেছেন, যখন কাফের ছিল, উনি ছিলেন গোলাম। আমির হামজাকে কলে গোসল উনি মারি ফেলছেন। পরবর্তীতে মক্কা বিজয়ের সময় এই দাস গোলাম মুসলমান হয়েছে। মুসলমান হয়ে আমাদের নবীর সামনে এসে হাজির হয়েছেন। আসি কয়েকটা প্রশ্ন করছি, হে নবী, কেউ যদি ইসলামের পূর্বে মানুষকে হত্যা করে তার মাফ আসেনি? আছে। কেউ যদি জেনা করে তার মাফ আসেনি? আছে। কেউ যদি এ অপরাধ করে, শিরক করে, কুফরি করে তার মাফ আসেনি? আছে। যেটাই বলে নবী কি বলেন? ইসলাম গ্রহণ করলে সব মাফ। আল ইসলাম ইয়াহদামু মা কানা কাবলা। নবী যা বলে ওহসীর উত্তরে নবী বলেন মাফ। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ। তো উনি বলছেন আমি মুসলমান হয়ে গেলাম, তাহলে আমির হামজাকে যে আমি মারলাম আমার ক্ষমা হয়েছে? হয়েছে। তবে রাসূল বলেছেন ওহসী একটি কথা, সেটা কি? তুমি তো আমার চাচাকে মারছো, তোমার গুনাহ মাফ হয়ে গেছে মুসলমান হওয়ার কারণে, তবে তোমাকে দেখলে আমার চাচার কথা স্মরণ হয়, এটা আমার ব্যথা লাগে। তুমি দূরে থাকতে পারবে? কফারুন। তো সে ইয়ামানে চলে গেছে। রাসূলের জীবিতকালে ওহসী নবীর সাথে আর দেখা করে না। এরপরে বিরাট একটা ইসলামে বড় একটা কাজ করার অপেক্ষায় আছে। হয়তো আবু বকরের জমানায় যখন বন্ড নবীর আবির্ভাব হইল, মুসাইলামা সে নবী দাবি করল, হয়তো আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। খালেদ বিন ওলীদ ওই যুদ্ধের কমান্ডার ছিলেন, আর ওহসী ওই যুদ্ধে যোগ দিয়ে ওহসী এই বন্ড নবীকে হত্যা করেছে। হত্যা করে উনি খুশি, তাকবীর দিতেছে, আমির হামজাকে মাইরা আমি একটা বিরাট ক্ষতি করেছি, আজকে ইসলামের বড় একটা শত্রুকে মাইরা আমি তার প্রতিশোধ নিয়েছি। এটা একটা বড় একটা কাজ করি, আমি আজকে সান্ত্বনা লাভ করেছি। এই জন্য ওই রাসূলের জমানায় একজন মারা গেছে সাহাবীর হাতে, দুইজন বন্ড নবী দুইজন সাহাবীর হাতে মারা গেছে। ব্রিটিশ আমলেও এই একজন নবী দাবি করেছে গোলাম আহমদ কাদিয়ানী, ঠিক নেই? কিন্তু তাকে আলেম ওলামারা মারতে পারে নাই, মুসলমান মারতে পারে নাই। কেন? তার পিছনে ছিল ব্রিটিশের শক্তি। ওকে দাঁড় করাইছে কে? ব্রিটিশে। এজন্য তাকে মারা যায় না। তবে ব্রিটিশ চলে গেছে, এখনো কাদিয়ানী খেয়ে মারা গেছে, কাদিয়ানীর দল এখনো মারা যায় না। কাদিয়ানী বাংলাদেশে আছে না নাই? বগুড়াতে আছে না নাই? উত্তরবঙ্গে আছে না নাই? আমরা তাদেরকে মারতে পারতেছি না, এদের শক্তি অনেক। কেন? সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান ওদের পক্ষে। অনেক রাষ্ট্র তাদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে দিছে, বাংলাদেশ দিতে পারতেছে না। আমরা খালেদার সাথে মিটিং করেছি, আমরা জিয়া রহমানের সাথে মিটিং করেছি, আমরা এরশাদের সাথে মিটিং করেছি, আমরা হাসিনার সাথে মিটিং করেছি কাদিয়ানির ব্যাপারে। তারা সবাই বলতেছেন কাদিয়ানি কাফের, আমরা বিশ্বাস করি, তবে আমরা ঘোষণা দিতে পারবো না। কেন? আমরা সাফের মুখে আছি। সাফের মাছ বুঝেন? আমেরিকা ইউরোপের সাফের মুখে আছি। আমরা গরিব রাষ্ট্র, ছোট রাষ্ট্র, এদেরকে অমুসলিম ঘোষণা দিই, আমাদেরকে শেষ করে দিবে। এই বয়ে হুজুর ফাইতেছি না, মাফ করেন। বুঝলেন না কথাটা? আমাদের সরকার কিন্তু কাদিয়ানিকে অমুসলিম মনে করে। ভাইরা আমার, আজ যদি ইসলামী রাষ্ট্র হইতো, কাদিয়ানিদেরকে ফাঁসির কাছে ঝুলানো হইতো। যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, আমরা তাদেরকে ফাঁসির কাছের কথা বলবো না, আমরা বলবো কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। বলুন, কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আপনি বলতে পারেন হুজুর আলেমেরা ফতোয়া দিছে, এটাই তো যথেষ্ট, আবার সরকারের ঘোষণার কি দরকার? আমরা বলবো আলেমের ফতোয়ার সাথে সরকারের ঘোষণার দরকার আছে। কেন? আমরা বললাম কাদিয়ানি কাফের,
কিন্তু কাদিয়ানি মুসলমানদের মেয়ে বিয়ে করব, বিয়ে করে সংসার করবে, তখন আমরা কেস করব যে এটা বিয়ে হয় নাই, তখন এই বাংলাদেশের সরকার রায় দিব বিয়ে হয়েছে। কেন? কাদিয়ানি তো বাংলাদেশের মুসলমান হিসাবে জন্ম নিবন্ধন, ঠিক নেই? আমরা বলবো বিয়ে হয় নাই, আর আদালতে বলবো বিয়ে হয়েছে। সমস্যা আসেনি? আছে। সে হজ করবে, উমরা করবে, আমরা বলবো কাদিয়ান অপবিত্র, পবিত্র জায়গাতে তারা যাইতে পারে না, কাদিয়ানি ফাস্টফুড ভিসা নিয়ে হজ করবো, ঠিক নেই? আমরা ফতুয়া দেওয়ার পরে হজ করব, কেন? বাংলাদেশ সরকার তাকে মুসলমান বলে। এজন্য সে মারা যাবে, মুসলমানদের কবরে তার জায়গা নাই, মুসলমানদের কবর দাফন করার পর মারামারি হবে, কেস হবে, সরকার ফতুয়া দিবে যে দাফন করা ঠিক আছে। কেন? সরকারি খাতায় সে মুসলমান, ঠিক নেই? এজন্য কাদিয়ানীদেরকে আলেম ওলামা কাফের ঘোষণা দেওয়ার পরেও সরকাররা কাফের ঘোষণা দেওয়ার দরকার আছে, নাইলে বহু জায়গাত কি হবে? সমস্যা হবে। আপনারা কি চান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেওয়া হোক? এটা কি চাননি? যদি চান মুসলমান, যদি না চান একজনে মুসলমান। তাহলে কাদিয়ানীরা এই দেশে অমুসলিম ঘোষিত হোক সরকারিভাবে, এটা আমাদের সবার দাবি। এ দাবি আমাদের শেখ হাসিনাকে আমরা জানাই। আপনারা কি এই দাবিতে একমত আছেন? আছেন। এই কাদিয়ানী ইংরেজের দালাল, আরেকটা হলো লামুজাবি, এরা ইংরেজের দালাল। ইংরেজের বিরুদ্ধে যখন জিহাদ ঘোষণা হইল, জিহাদের নেতৃত্ব দিতেছেন কারা? শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল গনি, শাহ ইসহাক, রশিদ আব্দুল গঙ্গোহী, মাহমুদ হাসান, এরা জিহাদের নেতৃত্ব দিতেছেন হাজী আমদাদুল্লাহ। এখন তখন ইংরেজরা দুজনকে নামাইলো, তিনজনকে, একজন কাদিয়ানি, একজন লামুজাবি, একজন বেদাতি, আহমদ রেজা খান। তিনজনকে বলছে তোমরা বলো জিহাদ হারাম, জিহাদ হলো ফরজ, আল্লাহর রহমত। আর এই মুসলমান নামদারি দালাল কাদিয়ানি আর ওই মাজার ফাটি আর লামুজাবি এরা বলতেছে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা হারাম। নাউজুবিল্লাহ কোন? ইংরেজকে তাড়ানোর জন্য জিহাদ করা ফরজ, আরে তিন দালালে কি কয়? হারাম। আমরা জিহাদ চাই, হেরা কয় না আমরা জিহাদ চাই না, আমরা ইংরেজকে চাই। ইংরেজ চলে গেছে, এখনো বেদাতিরা রয়ে গেছে দেশে, মাজার ফাটি মাঝবান্ডারে রয়ে গেছে। ইংরেজ চলে গেছে, এখনো কাদিয়ানি রয়ে গেছে। ইংরেজ চলে গেছে, ইংরেজের দালাল লামুজাবি আল হাদিস রয়ে গেছে। আমরা বলতে চাই তোমরা ইংরেজের দালাল, ইংরেজকে আমরা তারাই লন্ডনে পাঠাইছি, তোমরা লামুজাবি লন্ডনে চলে যাও, কাদিয়ানি লন্ডনে চলে যাও, এই মাঝবান্ডারি লন্ডনে চলে যাও। এটা তোমাদের বাপদাদার দেশ। আর এই বাংলাদেশ, এই পাকিস্তান, এই ভারত, এটা মুসলমানদের দেশ, এটা জিহাদের দেশ। জিহাদের মাধ্যমে দেশ আজাদ হয়েছে। তোমরা জিহাদ বিরোধী, তোমাদের দেশ লন্ডন। এই কাদিয়ানি লন্ডন চলে যাও, হে মাঝবান্ডারি লন্ডন চলে যাও, হে আল হাদিস লামুজাবি লন্ডন চলে যাও। বাংলাদেশে তোমাদের জায়গা নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকে লামুজাবি বিরাট একটা ফিতনা। এরা আমাদের হানাফি মুজাবকে বলে শিরক, আমাদেরকে বলে মুসলমান। আমরা 1000 বছর থেকে এই দেশে আছি, ঠিক নেই? এদের বয়স মাত্র 200 বছর। 200 বছরের পূর্বে লামুজাবির কোন কর্মকাণ্ড, লামুজাবির কোন আলামত, কোন চিহ্ন হিন্দুস্তানে নাই। এই হিন্দুস্তানের আদি ধর্ম দুইটা, হয় হানফি নাহলে শিয়া। রাজা বলেন, বাদশাহ বলেন, পাবলিক বলেন, কবি বলেন, দুই দল, হয় শিয়া আর নাহলে কি সুন্নি হানফি। এই দুই দলের বাইরে লামুজাবির গন্ধ নাই এ দেশে ছিল না 200 বছর আগে। তাদের কোনো মসজিদ নাই, তাদের কোনো মাদ্রাসা নাই, তাদের কোনো বাজার নাই, তাদের কোনো সমিতি নাই। এদের ইতিহাস 200 বছর। তাহলে 200 বছর আগে তোমরা কোথায় ছিলা? তোমরা হক দল বলো, মাঝেদি কোথায় ছিলা? তোমাদের ধারাবাহিকতা কই? তোমাদের তাসালসুল কই? তোমরা তো শূন্যলতা, কি লতা? শূন্যলতা। তোমরা তো ফরগাছা, আগাছা। তোমরা তো ইংরেজের সৃষ্টি। এখন না আল হাদিস মসজিদ, আগে আল হাদিস মসজিদ কই? এ দেশের পুরাতন সব মাদ্রাসা হানফি, পুরাতন সব মসজিদ হানফি, পুরাতন সব রাজা বাদশা মুঘল যত মুসলমান হয় হানফি না হলে শিয়া। লামুজাব নাই, বিশ্বাস করেন? তোমরা নতুন দল আর আমাদেরকে ফতোয়া দিচ্ছ আমরা বাতিল। আমি বলতে চাই তাদের নামটাও তো বেদাত। কোরআন বলছে হুয়া সাম্মাকুল মুসলিমিন, মুসলমানের নাম হলো মুসলিম, আর ইত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা।
যারা হযরত মুহাম্মদকে মানবে তাদের দুইটা নাম, কয়টা নাম? মুসলিম আর হানফি। কথা বল না, মুসলিম হানফি দুইটা নাম তাদের। আজকে লামোজাবিক তাদের নাম মুসলিম নাও, তাদের নাম হানফি নাও, তাদের নাম আহলে হাদিস আর সলফি। এর নামটাই তো বেদাত, এর নামটাই তো বেদাত। তোরা বেদাত বেদাত বলো, একটা দাঁতও রাখবে না, সব দাঁত ফেলাই দেবো। তোমরা হলো বেদাত, আমরা দাঁতওয়ালা, তোমরা বেদাত, তোমাদের নামটাও বেদাত। আহলে হাদিস কোথায় পাইছো? আহলে হাদিস তো হাদিস বিশারদের নাম, হাদিস আমল করার নাম নয়, হাদিস বিশারদের নাম। তোমাদের ফ্যাটের মধ্যে গুলি করলে একটা হাদিস বাইর হবে না, আর তোর নাম রয়েছে আহলে হাদিস। বোম মারলেও তো একটা হাদিস বাইর হবে না। আহলে হাদিস নাম রেখছো, আমাদের নাম হবে মুসলিম আর নাকি হানফি, ঠিক নেই? ইত্তাবু মিল্লাত ইব্রাহিমা হানিফা। আমরা হানফি, আমরা মুসলিম, আমরা কোরআন মতো ঠিক আছি। আহলে হাদিস বেদাতি নাম, সলফি বেদাতি নাম। আরেক কথা, তারা বলে কোরআন সুন্নাহ ছাড়া আর কিছু মানি না, কিন্তু তারা সাহাবী মানে না, সলফ মানে সাহাবী। নাম কেন রাখছো সলফি? জবাব চাই। নাম কেন রাখছো সলফি? কি চাই? জবাব চাই। তোমরা তো সলফ মানো না, তোমরা বলে কোরআন সুন্নাহ। তোমরা সাহাবা মানো না, তাবি মানো না, ইমাম মানো না, সলফ মানো না, তোমাদের নাম কেন সলফি? দোকাবাজি জায়গা ভাও না। সৌদি আরবের হাম্বলি মুজাবেরা সলফি, তারা আরবে যাইয়া নিজের নাম রাখে সলফি। ওই হাম্বলি মুজাব থেকে, সৌদি সরব থেকে ডলারের জন্য, পেট্রোলের জন্য, টাকার জন্য ধোঁকা দিয়ে বলে আমরা তোমাদের মতো সলফি। এরা মিথ্যাবাদী। সৌদি আরব থেকে ডলার নেওয়ার জন্য নাম রেখেছে কি? সলফি। আসলে সলফি না, এরা খেলাফি। এরা সলফি না, এটা খলফি। এরা সলফ বিরোধী, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য তারা কেমনে সলফি হয়? মক্কা মদিনায় সব জায়গায় তারাবির নামাজ করাঘাত, বিশ্বাঘাত। হুজুর গেছেন, আমিও গেছি। আমি 2 বছর মক্কায়, 2 বছর মদিনায় রমজানে কাটাইছি। আমি দেখেছি দুইটা জমাত হয়, এসার পর একটা জমাত হয় রমজানে, তখন বিশ্বাঘাত। ভোর রাত্রে একটা জমাত হয়, এটা 8 রাকাত, এটা হলো তাহাজ্জুদ। আজ এই লামোজাবি বলে তারাবির নামাজ 8 রাকাত, মিথ্যাবাদী। মক্কায় বিশ্বাঘাত, মদিনায় বিশ্বাঘাত, ঠিক নেই? 8 রাকাত কোথায় পাইছো? 8 রাকাত মক্কা তো আছে, মদিনায় তো আছে। এটা ভোর রাত্রেরটা। কোনটা? ভোর রাত্রেটা। সে সন্ধ্যা রাত্রেরটা না, সন্ধ্যা রাত্রেটা কয় রাকাত? 20 রাকাত। আর আম্মাজান যে 8 রাকাতের কথা বলছেন, এটা তাহাজ্জুদেরটা। কেন? আম্মাজানের ফাঁসে হযরত ওমর 20 রাকাত তারাবি চালু করেছেন, আম্মাজান বাধা দেন। আম্মাজানের ফাঁসে জমাতিস কেন বাধা দেন? আম্মাজান জানে এই আমি যে 20 রাকাতের কথা বলছি এটা হলো তাহাজ্জুদ, আর মদিনা শরীফে যে জমাত হইতেছে এটা তারাবির। তারাবির নামাজ 8 না, তারাবির নামাজ 20 রাকাত। রমজান আসতেছে, তারা আমাদের 12 রাকাত নামাজ নষ্ট করে দিতেছে। আমরা কত কষ্ট করে রোজা রাখি, বিশেষ করে আমাদের মা বোনেরা। পুরুষের নামাজ বেশি পড়ে, মহিলারা রোজা বেশি রাখে, ঠিক নেই? তারা কত রোজা রাখে, আমাদের মা বোনেরা যে সমস্ত রোজা কিতাবে না এটাও রাখে, এত বেশি রোজা রাখে। কত কষ্ট করে হেরার নামাজের মধ্যে ত্রুটি আছে, রোজা রাখি আল্লাহর কাছে মাফ চায়। এই 12 রাকাত লো, 20 রাকাত লো, 100 রাকাত হইলো আমাদের মা বোনেরা রাখবো, ঠিক নেই? এ লামোজাব আসিয়া